رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে অনুরোধ মনে হয় আমার কথা শোনেন না ওনারা সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনবো কোনো আওয়াজ হবে না কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআনী কথা শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো যেইখান থেকেই শুনি তাইলেই কিন্তু দামি হব আল্লাহর হুকুম মানা ব্যতীত মানুষ হবে কিন্তু দামি হবে না যদি নিজেকে দামি বানাইতে চাই দুনিয়াতে দামি না দুনিয়াতে মানুষ দামি হয় অতক্ষণ আছে যতক্ষণ যুবক দামি অতক্ষণ যৌবন আছে যতক্ষণ যৌবন নাই কেউ ফুল দিবেও না কেউ ফুল নিবেও না বরং উল্টা গালি দিবে গালি বলবে বুড়া হয়ে গেছে খাটাস এখনো গাছ বাওয়া ছাড়ে নাই দুনিয়ার দামি না মনোযোগ আওয়াজহীন
বিলকুল আওয়াজহীন যত মনোযোগ দিবেন তত বেশি লাভবান হব। এরকম পরিবেশ বানাইতে হবে যে একজন লোকও এখানে নাই। কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। অন্যেরটা আসলে আমারটা আসে না, আমারটা ওইখান থেকেই আসতে হয়। সত্য বলতেছি, কোনো বানায় সানায় না, কথা ওইখান থেকে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, দামি আল্লাহর হুকুম মানলে আল্লাহর কাছে দামি হব। কার কাছে? দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? পদ থাকলে পদালা দামি, টাকা থাকলে টাকাওয়ালা দামি, সম্পত্তি থাকলে সম্পত্তিওয়ালা দামি। দুনিয়াতে দামি অতক্ষণ আছে যতক্ষণ, এই বাজারে যতক্ষণ দোকান আছে দাম আছে, দোকান নাই কেউ জিজ্ঞেস করবে না। এটাই চির সত্য। প্রমাণ দিব। বেশি দিন আগে না, 1 বছর আগেই তেল মারতে মারতে বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। সারা দিন সবাই শুধু তেল মারত, মিডিয়াওয়ালারা পর্যন্ত তেল মারত। পরে আবার মিডিয়ায় লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় অবস্থা দিয়া, বিবেকের পর্দা খুলতে চায় যে দুনিয়াতে তুমি দামি কতক্ষণ, দুনিয়াতে তুমি দামি কতক্ষণ। আওয়াজ না, আওয়াজ না, শয়তান চাবে না আজকে আপনারা কিছু নিয়ে যান। বহুত রূপে আসবে, ওর রূপ ধরতে সময় লাগে না। কখনো হুজুরের রূপে আসবে, কখনো পাগড়িওয়ালার রূপে আসবে, কখনো বাচ্চার রূপে আসবে। ও জানে আজকে যদি ওয়াজ দিলের ভিতরে গাঁথলো, আর আল্লাহ যদি রহমতের ছোঁয়া দিলেন আর দামি বানায়া দিলেন, পরে যাইতেছি, তাইলে ও লস হয়ে যাবে, লস। আবার বলতেছি, আবার 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 কেউ আওয়াজ করেন না। আওয়াজ যে আওয়াজ করবেন আমি ভাববো আপনার কান্দে শয়তান বসা আছে। কেননা শয়তান চাবে না, শয়তান চাবে না যে আপনি আজকে এইখান থেকে ঘোষণা নিয়ে ওঠেন ইরজিউ মগফুরান লাক। আল্লাহ ঘোষণা দেখ যে তোমাদের গুনাহ মাফ। এই ঘোষণা নিয়ে শয়তান উঠতে দিবে না। এই জন্য হাত জোর দরখাস্ত। হাত জোর বোঝেন? কেউ আওয়াজ করব না, বিলকুল নীরব ভাবে। কথা লম্বা হবে না, লম্বা কথা মনে থাকে না, শর্ট কথা হবে, শর্ট। নিজেকে দামি বানাইতে পারলে গুটি লাল। আল্লাহর কাছে দামি বানাইতে হবে, মানুষের কাছে না। প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিব। হ্যাঁ, এইখানেও বয়স্ক লোক আছে, যার কাছে জীবনটা কাটায় দিছে, ওনার কাছে গেলেও উনিও বিরক্ত হয়, কয় সর বুড়া। ওনার কাছেও দাম নাই, অথচ জীবনটা ওনার কাছে কাটায় দিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, দাম যদি থাকতো তাহলে তোমার চেহারার ভিতরে শেখ খাওয়ার ছাপ থাকতো কেন? তোমরা তো ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, পার্সেলও দিলা, পাল্লা না কলিজাটা বুনা করে 14 তারিখে দিয়া দিতে, তারপরও তো শেখ খাইলা। বেশিরভাগ চেহারাই তো দেখা যায় শেখ খাওয়া। ওনারা বুঝবো না, যারা বুঝার এরা বুঝতেছে। দামি বানাইতে হবে নিজেকে, দামি আল্লাহর কাছে দামি। শুধু মানুষ হলেই আল্লাহর কাছে দামি হয় না। মানুষ হলেই যদি দামি হইতো তাহলে আল্লাহ এই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইছেন। তো
তুমি আর আমি কুদরতি হাতের তৈরি, অক্ষর দিয়া না। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়ে তৈরি করছেন। দুটা অক্ষর, কাফ আর নুন, দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন। মনোযোগ, ওলামা একমত হবে কুন ফাকান। কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই, কিন্তু আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে, ওটার ভিতরে একটা আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। মানুষ হইলেই যদি দামি হইতো, গুলশানে থাকলেই যদি দামি হইতো, বনানী আর বাড়িদার আর ধানমন্ডি আর উত্তরা থাকলেই যদি দামি হইতো, না 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 না। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। কোরআনে জানোয়ার বলা আছে, উলাইকা কাল আনআম, মানুষ না জানোয়ার। অস্তিত্ব দিদান্ত মানুষ, কিন্তু হয়ে গেল জানোয়ার। আল্লাহ মানুষটাকে জানোয়ার বলতেন না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন, যেই জিনিসে কারিগরের যত সময় লাগে ওটা তত নিখুঁত হয়। সত্য তো না ভুল? সব সৃষ্টি করছেন 6 দিন, সিত্তা ইয়াম। আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এই জন্য সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে সুন্দর। রূপের দিক দিয়েও সুন্দর, গঠনের দিক দিয়েও সুন্দর। কোরআন বলতেছে, কসম খায়া বলতেছে আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই, ওটাকে কেন জানোয়ার বলবেন? যার রূপ গুণ দেখা ওলামা মানবে না, কিন্তু এক হাদিস এইদিকে ইঙ্গিত করে, যার রূপ গুণ সব কিছু দেখার পরে আল্লাহ মনে হয় বলতেছে, তোর চেয়ে তো সুন্দর, তোর চেয়ে গঠনওয়ালা, তোর চেয়ে উত্তম সৃষ্টির ভিতরে তো কেউ নাই, তো আমি ভালোবাসবো তো বাসবো কাকে? ও মানুষ, আমি তোকে ভালোবাসলাম, ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম, আই লাভ ইউ। ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? ওই মানুষটাকে কুকুর বলবেন কেন? মাসালুহুম কামাসালিল কালব। এই জন্য আমার কথা শুরু দামি বানাইতে হবে। যে নিজেকে দামি বানাবে আল্লাহর কাছে, রসুলের কাছে, দুনিয়ায় না। দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? সত্য তো এটাই। যদি দামি হইতো প্রমাণ দিব। কাদের মা বাবা নাই বল, হাত উঠান তো দেখি। মাও নাই, বাপও নাই, অথবা মা বাবার যেই কোনো একজন নাই। আরো উঠাইলেন নামা, একজনও এখানে নাই যে ডেলি মার জন্য, বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও নাই এখানে। তাইলে দাম আর কতটুকু রইল আমাদের কাছে মা বাবার? চোখের আড়াল তো মনের আড়াল। চোখের আড়াল, অথচ মা বাবারটা পাই তো আমরা জমিদার, ঠিক না? 1 কাঠা পাই আর 2 কাঠা পাই। জমিদার কাঠটা পায়া, মা বাবারটা পায়া, ঠিক না? মা বাবা যদি যৌবন বিলীন না করতো তো যুবক কোনোদিন যৌবন চোখে দেখতো না। কসম খোদা, কোন মা বাবা যদি নিজের যৌবনকে বিলীন না করতেন, তাহলে কোন যুবকের যৌবন পাওয়ার সুযোগ ছিল না। সাহাবী রসুলের কথা আল্লাহর রসুল সত্যায়িত করছেন। ওইদিকে যাওয়া যাবে না। বিদায় আমার কথা শুরু, নিজেকে দামি বানাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়াতে না। নিজেকে দামি বানানোর জন্য আল্লাহর কাছে কোনো সোসাইটির প্রয়োজন নাই। কোন সোসাইটির প্রয়োজন যদি হইতো তো দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মক্কা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন।
মক্কার চেয়ে কোনো উত্তম জায়গা নাই। জিবরিল আলাইহিস সালাম নিজে বলছেন, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা দুনিয়ার জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন পাই নাই। আর হইতেও পারে না, নাইলে আল্লাহর ঘর ওইখানে, তাইলে মক্কার মানুষগুলোই দামি হতো। সোসাইটি মানুষকে দামি করে না। বংশ যদি মানুষকে দামি করত, তাইলে কোরাইশি কোনোদিন জাহান্নামে যেত না। আবু জাহেলও কোরাইশি, আবু লাহাবও কোরাইশি, উতবাও কোরাইশি, সাইবাও কোরাইশি। যদি সম্পর্কই মানুষকে দামি করত, তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, দুঃখে কাঁদাইতো না আবু তালেবের কবর। প্রত্যেকবার মক্কায় গেলেই দেখা হয়। আমি চিনি আবু তালেবের কবর কার পাশে, কোন জায়গায়। যে কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু ওলামা একমত হবে, আবু তালেব আল্লাহর কাছে দামি না, সে জান্নাতে যাবে না, চিরদিনই তাকে জাহান্নামে থাকতে হবে। সত্য তো? আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কিচ্ছু লাগে না, না খাওয়া লাগে, না পড়া লাগে, কিচ্ছু লাগে না। কি খাইলো কি পড়লো এটা বিষয় না। আপনাদের এটা থানা কি কটিয়ারদি, ঠিক না? তাও শেষ মাথায় নিকলি লোকে আপনারা, ঠিক না? একটু পরেই তো নিকলি, হাওর আর হাওর, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু লাগে না। নিয়ে যাব আমি ওই দিকে। আর যদি দামি হইতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে। আল্লাহ বলে দামি বানায় দেখা। দুনিয়ার যত দামি জিনিসই হোক, মানুষ কাগজ দিয়ে কিনে। কাগজ চিনেন? কাগজ কি? দুনিয়ার সব কারেন্সি কাগজের। দুনিয়ার কোনো কারেন্সি নাই কাগজ ছাড়া। আমেরিকার ডলারও কাগজ, ইংল্যান্ডের পাউন্ডও কাগজ, ইউরোপের ইউরোও কাগজ, ক্যানাডিয়ান ডলারও কাগজ, অস্ট্রেলিয়ান ডলারও কাগজ, সিঙ্গাপুরি ডলারও কাগজ, সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনারও কাগজ। মানুষ কাগজ দিয়ে কিনবে। যুবক, ভালো মতে বোঝো, যদি তুমি তোমাকে দামি বানাইতে পারো, তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আল্লাহ ঘোষণা দিছে, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, যে নিজেকে দামি বানাবে। ছোট একটা জীবন দিছেন, এই জন্যই 60-70 বছরের। নিজেকে দামি বানাও। যাব আমি ওই দিকে, কি দিয়া দামি হবে? দামি বানাইলে আল্লাহ কিনবে, জান্নাত দিয়ে কিনবে। জান্নাত তো আমাদের সমাজে আলোচনা নাই। আমার যুবক জান্নাত চিনে না। যদি চিনতো, কসম খোদার, ওকে সারাদিন চ্যাট করার ভিতরে পাওয়া যেত না। মোবাইলে সারাদিন ও চ্যাট করতো না। ওকে, ও যদি জান্নাত চিনতো, সারাদিন ইন্টারনেটে পড়া থাকতো না। ও যদি জান্নাত চিনতো, তাহলে আজে বাজে জিনিস সারাদিন মোবাইলে দেখতো না। রাত্রে মোবাইল নিয়ে বুকে রেখা ঘুমাইতো না। কসম খোদার, যুবকরা চিনে না, এমনকি বৃদ্ধরাও চিনে না। বৃদ্ধরা যদি চিনতো জান্নাত, কসম খোদার, 4 দোকানে বসে টেলিভিশন দেখা দেখা সময় কাটাইত না। আমার সমাজের বয়স্করা পর্যন্ত 4 দোকানে বসা বসা টেলিভিশন দেখা দেখা সময় কাটায়। হায় হায় হায়, কসম খোদার। মা বোনরা যদি জান্নাত চিনতো, তাহলে কাপড় চোপড়, আসবাবপত্র, প্রসাধনী, পাউডার সাউডার, মেকআপ শেকআপের জন্য ঘরের মানুষকে কোনোদিন বিরক্ত করতো না।
কোনোদিন বিরক্ত করতো না যদি জান্নাত চিনত। আমার সমাজ তো জান্নাতই চিনে না, আল্লাহ যেটা দিয়ে কিনবে ওটাই চিনে না। ভালো মতে একটু টাচ দিয়া দেখি জান্নাতের স্বাদ লাগে কিনা। আজকে যুবক ভালো মতে শোনো, যা চাবে তাই মিলবে। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো, অঙ্গীকার হলো, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দুনিয়াতে মানুষ সারাদিন চায়, যা চায় তা মিলে না। এটা মিলার জায়গাও না, যা চাবে তা এখানে মিলবে না। কেননা দুনিয়াটা বন্টিত, 850 কোটি মানুষের ভিতরে দুনিয়াটা বন্টিত, বিদায় এখানে সম্ভব না যা চাবে তা মিলবে। জান্নাতে সম্ভব, যা চাবে তা মিলবে। ভালো মতে বুঝি, দ্বিতীয় প্রতিশ্রুতি চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে অনেক কিছু সারাদিন চোখে লাগে, ঠিক না? না লাগে না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। গালি তো দেয় ময়মনসিংহ এর বাসায়, ঠিক না? এই অঞ্চলে তো ময়মনসিংহ এর বাসায় চলে, ঠিক না? না চলে না? চলে। ময়মনসিংহ এর গ্রাম্য ভাষায় গালি দেয়, আবার জুতো দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। নেটের ভিতরেও মাঝে মাঝে মনে চায়, ঠিক না? অর্থকী, সর্তকী, নর্তকী, গায়িকা, সায়িকা, ঠিক না? মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? কিন্তু চাইলেই পাওয়া যায় না, চোখে লাগে কিন্তু মিলে না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় প্রতিশ্রুতি হলো, মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে বানায় লুকায় রাখছি, অগণিত বানায় লুকায় রাখছি নেয়ামত, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে অবাক করে দিব, অবাক তাক লাগায় দিব, হতবাক করে দিব, তোকে আশ্চর্যান্বিত করে দিব। চলেন একটা দুটা শোনাই। এক সময় দেখা যাবে আল্লাহ ফল পাঠাবে, ফল হাতে নিয়ে বলবে, এটা তো আমার চোখের সামনে জ্বলতেছে, এটা কি পাঠাইলো? আমার কাছেই তো আছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, কাইটা দেখ। কাটতে দেরি, সমগ্র ফলের রং চোখে পড়তে দেরি হবে না। জান্নাতে যত ফল আছে সব ফলের রং এটার ভিতরে ঢুকানো। ফেরেশতা বলবে, এবার নাকের কাছে নিয়ে দেখ। নাকের কাছে নিতে দেরি, সমগ্র ফলের ফ্লেভার গ্রান পাইতে দেরি করবে না। তারপরে বলবে, জিহ্বায় লাগায় দেখ, সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ধৈরা তারপরে পাঠাবে। এটার নাম হলো ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দামি বানাইলে এই 3 প্রতিশ্রুতি, 4 জিনিস দিয়ে দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মওত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন নিয়ামত কমবে না, না 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 না। এই দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, 2,40,000 মাইল। কিন্তু এটা বাংলাদেশি পাবে না, বাংলাদেশিরা এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যেটা পাবে হাদিসে ওর নাম লেখা আছে, আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা।
হইতে পারে 20 গুণ বড়, হইতে পারে 30 গুণ বড়, হইতে পারে 40 গুণ বড়, হইতে পারে দুনিয়ার 100 গুণ বড়, হইতে পারে। রব্বে কাবার কসম, এই মাটি না, জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং না, একটা ইট সোনার, একটা ইট রূপার, সবচেয়ে নিম্নমানের বিল্ডিং। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। 2 ইটকে আল্লাহ জোড়বেন দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুশক দিয়া। মুশক। জান্নাতের গাছ হবে জাফরান, ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে। জান্নাতে কোনো কাঠের গাছে ফল ধরবে না, দুনিয়াতে কাঠের গাছে ফল ধরে, ঠিক না? কি গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করে? তাইলে আমারে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল তো আর কাঠ না, ঠিক না? গাছটা কি? ফল তো আর ফল কাঠ, গাছটা কি? গাছটা হবে সোনার, ফল হবে ফল। দুনিয়ায় কলা ধরে পানির গাছে, জান্নাতে কলা ধরবে সোনার গাছে। পানির গাছের কলাই যদি চিনি চাম্পা হয়, সোনার গাছের কলা কি হবে আল্লাহই জানে। যুবক একটু বোঝো, বোঝো। কয়দিন থাকবা দুনিয়াতে? আজকেও তো সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি এরকম বহুত এলাকার 2 চোখে দেখছি, রাত মাটির সাথে মিশায়া দিছে। ওই জায়গা আমার দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে মাটিতে মিশায়া দিলেন? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে ঘুমায়া গেছিলাম। আজকে গ্রামের মানুষও টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়া যায়, যুবকরা মোবাইল কাটতে কাটতে পরে এক সময় ঘুমায়া যায়। এটার নাম হলো ফুর্তি। দ্বিতীয় জবাব দিছে, বিতনা বিল আফিয়া আসবাহনা বিল হাবিয়া। সকালে উঠা দেখি হাবিয়া তো চোখের ভিতরে। কতক্ষণ দুনিয়া? মাটিটা এখনো চিৎকার দিতেছে, নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি। যদি থাকতো তাহলে এগুলা খুলা মাটিতে লাগায় দিতাম, আর এই কটিয়ারদের মানুষকে শুনায় দিতাম যে মাটি কি বলে। মাটি বলে, তামশি আলা গাহরি মাসিরু কাফি বাতনি। তুমি আমার পিঠে এখন বসা, হতে পারে একটু পরেই আমার পেটে আসবা, একটু পরে। এখন মরে গেলে সকাল পর্যন্ত মাটির পেটে দিয়া দিবে, কেউ বেশিক্ষণ রাখবে না। সত্য এটাই। তারপরও মাটি বলে, তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি। যখন যুবকরা হাসে না, ওরা 3 জন 4 জন 5 জন মিলা মোবাইল দেখে। কি দেখে ওরাই ভালো জানে আমার চেয়ে। যখন অট্টহাসি দেয় না, তো পায়ের নিচের মাটিটা বলে, তাদহাকু আলা যাহরি, ও যুবক তুই আমার পিঠে হাসতেছস, সাতাবকি ফি বাতনি। সত্য এটাই। দামি বানাইলে হয়তো কাঁদবো না। হ্যাঁ, এরকম লোক আছে কবরের পাশে লাশ নিতে দেরি, কবর সেলুট দিতে দেরি করে না। সেলুট আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে, বাগান। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, আলো আর আলো, আলোকিত হয়ে যাবে। তোর শরীরই টিউবলাইট হয়ে যাবে।
তোর শরীরই নতুন নতুন বাল্ব আসছে না কি জানি, এলইডি বাল্ব হয়ে যাবে, তোর শরীর আলোকিত হয়ে যাবে। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি। যদি দামি বানাইতে পারি, দামি বানাইলি আল্লাহ জান্নাত দিয়া কিনবে, জান্নাত দিয়া। নাইলে এই জীবনটা হায় হায় মনে উঠলো। এই জন্য বলতেছি, এই জন্য আমাকে বাজারের কুকুরগুলো মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করে। আমরা বাগনি কুকুর আমার উপরে খেপে গেছে, ও খেপে নাই, আমি লেখি নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষকে সতর্ক করে, দেখলেই ঘেউ ঘেউ করে না, ও ঘেউ ঘেউ করে না, ও তো বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। এই জন্য কটিয়ারদির মানুষ ভালো মতে বুঝি। শেষ জায়গায় চলে আসতেছি আমি। বিষয় হলো দুনিয়ায় দামি না, আমি আল্লাহর কাছে দামি কিনা। যুবক, দুনিয়ায় তুমি ক্যাডার, এটা বিষয় না। ক্যাডার বোঝো তো, এটা বিষয় না। দুনিয়ায় তুমি নেতা, এটা বিষয় না। দুনিয়ায় তুমি পদস্থ, এটা বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে তুমি দামি কিনা। কসম খোদার, বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা, যিনি আমাকে দামি বানায় অস্তিত্ব দিছেন, সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিছেন। এই জন্যই তো মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসা বলে, কাছের থেকে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব, কাছের থেকে এসা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটু মনে পড়ে না তোর অস্তিত্ব কেমন পানির থেকে? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, তোর গোস্ত আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, বলনা, ভাবনা, চিন্তা কর না, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? আরে করলো কে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। দোষ তো এইখানেই, কান্না তো এই জন্যই। যুবকরা সারা দিন ফ্রি মেসেজ পায় চ্যাট করতে থাকে, মেসেজ পাঠাইতে থাকে, সারা দিন মেসেজ পাঠায়। ফ্রি দেয় তো কোম্পানি, 500, 100, 200, কি করবো? সারাদিন মেসেজ লেখে। এক যুবক নেই এখানে যে একবার মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ। বলুক, বলুক এগুলা যে একবার মেসেজ অপশনে যায় লেখছে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। অথচ সারাদিন কতই না লেখে আই ডট ডট ইউ। ঠান্ডা হয়ে গেল, চলে যেতে হবে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল এটাই, যে আমি আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ায় কতটুকু দামি এটা আমার বিষয় না। দুনিয়ায় অলরাউন্ডার হওয়া যায় তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় বিশ্ব সুন্দরী হওয়া যায় তাতেও কিছু আসে যায় না। দুনিয়ায় 1 নম্বর ধনী হওয়া যায় তাতেও কিছু আসে যায় না। আল্লাহর কাছে দামি কিনা। তাইলে ঘোষণা আমি জান্নাত দিয়ে কিনবো। যেই জান্নাতের বর্ণনা আমি দিতেছিলাম একটু, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। 70 বার।
এই সুতার কাপড় না। আল্লাহ নূর দিয়া সুতা, ওইখান থেকে কাপড় কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ওয়াশিং মেশিন নাই। পাঁচ বানতে দেরি, আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না, শুধু পাঁচ পড়তে দেরি, আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গার ভিতরে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, মেললে এরকম 3 কিলোমিটার ছড়ায় যাবে, এরকম 3 কিলোমিটার। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। কয়টা? ভালো মতে যুবক শোনো, কাজে দিবে। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। মা বোন যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। চুল যত লম্বা তত সুন্দর দেখা যায়। সাহাবা জিজ্ঞাসা করছে, এত লম্বা চুল কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল বলছে, তাহমিলুহাল খাদামা, খাদেমরা চুল উঠায় রাখবে, স্বামী আসলে চুল বিছায় দিয়ে চলে যাবে। খোপাটা কেমন হবে, আর গেন্দা ফুল লাগাইলে কেমন হবে? না মানে হুজুরে বোঝে নাই। ছোটবেলা শুনতাম যত খোপা বড় তত দেখতে সুন্দর, আর ওই ফুলেই গেন্দা ফুল, ঠিক না? তোর খোপায় বেঁধে দিব গেন্দা ফুল। আরে জান্নাতে গেন্দা ফুল হবে না, এত পচা ফুল জান্নাতে নাই। হায় হায় হায়। আদম আলাইহিস ইসলামের সমান লম্বা, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট থাকবে। আল্লাহু আকবার। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়া সিঙ্গার, এগুলা সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল আশজার, তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওরকম সিঙ্গার বানাবে তোমাকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? দুনিয়ায় 24 তারিখ কয়বার? আরে বৎসরে কয়বার 14 তারিখ? মানে এরা বোঝে না। হ্যাঁ, ভালোবাসা ডে কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি, আজকে একজনের যৌবন শক্তি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি কোয়ালিটি বানায় রাখছে। হাসি দিবে, হাসি দেখা পাগল হয়ে যাবে। আল্লাহর রাসূল একটু ঝলক শুনাইছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আর যেই দিন 32 দাঁত বাহির করে হাসি দিবে, কেমন হবে? হ্যাঁ, শয়তান এইখানে পারে নাই তো ওইখানে যে অ্যাটাক করছে, বিদ্যুতে যে অ্যাটাক করছে। তাড়াতাড়ি বন্ধ করো, যেই দিকে যাইতেছে না জানি যুবক দেওয়ান জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যায়, এই জন্য বিদ্যুতে যে অ্যাটাক করছে। এটাও শয়তানের পক্ষ থেকে, নাইলে এতক্ষণ চলতেছিল, শেষ জায়গায় চলে আসছি, হঠাৎ বন্ধ হবে কেন? হ্যাঁ, ও বুঝছে আজকে সব জান্নাত নিয়েই উঠবে, এই জন্য যেই জায়গায় করার ওই জায়গায় করে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমরা নড়বো না, চড়বো না, আমিও শেষ জায়গায় চলে আসছি, দামি দামি বানাই উঠবো আজকে, ঠিক না? আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েই উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাত যদি নাই দিবে তাহলে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন?
জান্নাত যদি নাই দিবেন তো বন্ধুর উম্মত বানাইলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলাম কেন? বুঝা গেল জান্নাত দিবে আমাদেরকে ইনশাআল্লাহ। রাজি জান্নাত পাইতে? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আরো 3টা রয়ে গেছে, জুরদুন মুরদুন মুখালুন। মোস জান্নাতে থাকবে না, দাড়ি জান্নাতে থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা গুণ দিয়া ঢুকাবে। দুনিয়া তো উদাহরণ আছে, বুপে খাইতে যায় ঢাকা। হ্যাঁ, 20 আইটেম থেকে নিয়ে 200 আইটেম পর্যন্ত আছে। ওইখানে নিয়ম হলো টাকা আগে দিয়া ঢুকতে হবে, আবার লঙ্গি পরা ঢুকা যাবে না, লঙ্গি খুইলা ঢুকতে হবে। ওই হোটেলের নিয়ম হলো লঙ্গি পরা যেতে পারবেন না, লঙ্গি খুইলা যেতে দিব, কিন্তু লঙ্গি নিয়ে না। খাইতে পারেন আর না পারেন, টাকা আগে দিয়া দিতে হবে। পরে চাইতে পারবেন না যে আমি তো 2 আইটেমে পেট ভরে গেছে, আরো তো 198 আইটেম রয়ে গেছে, আমারে প্যাক করে দাও। জান্নাতে 70 হাজার আইটেম খাবে এক এক বৈঠকে। জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার হবে, না হয় রূপার হবে। 8 জিনিস দ্বারা ফার্নিচার হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহকে যখন দেখবে, যেই সময় দেখো, যদি ডেলি দেখে তো ডেলি রূপ বাড়তে থাকবে। কমসে কম সপ্তাহে একবার হইলো রূপ বাড়বে। শুক্রবারে আল্লাহ উম্মতকে দাওয়াত খাওয়াবে, না জানি কত কোটি আইটেম। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সেন্ট লাগায় দিবে। সর্বশেষ 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে না হয় খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বিশেষ শরাব কুদরতি হাতে ঠোঁটে লাগায়া পান করায়। ওয়া ইউহাদিরুহু মুহাদারা। জান্নাতে সৈকত আছে যুবক, সৈকত চিনো? আরে চিনো? তোমাকে এখানে বর্ষায় হাওরে আসে, কক্সবাজার না যায়, ঠিক না? বাংলাদেশে সৈকত 2টা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও 2টা। সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। প্রথমে আড্ডা দিবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে পাকায় পাকায় আল্লাহ পাঠাবে। ওটি খাওয়ার পরে সমুদ্রের মাছ বাহির হয়ে আসবে, পরিচয় দিবে গোশত কত মজা, নাম বলবে, কোথায় লালিত পালিত সব বলবে। জিহ্বায় পানি নিয়ে আসবে, যেমন খাইতে চাবে এরকম হয়ে আসবে। তারপরে আসবে অতিথি পাখি, যেমন খাইতে চাবে ওরকম খাবে। শেষমেশ যখন জান্নাতের দিকে আসতে থাকবে, তো আল্লাহ ওই লুকানো জায়গার থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই কি কি? টানা কাটা না, দুনিয়ারটি ডানা কাটা। বর্ষাকালে ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে বর্তমান নিকলিতে আসে, নাইলে কোন জায়গায় জানি মিঠামইন আসে, ঠিক না? এইখান থেকেও যুবকরা জায়গা, ঠিক না? কি দেখতে? ডানা কাটা, ঠিক না? দুনিয়ার ভিতর ডানা কাটাই হবে। যারা সারাদিন মানুষ দেখে ওর ডানা থাকে কর্তিকা। জান্নাতের তো কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ বানায় লুকায় রাখছেন, ছেড়া দিবে সামনে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়া বলবে, আনা হব্বুক ওয়া আনতা হব্বি। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হায় হায়, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা।
সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক চোখ বন্ধ করো, নাইলে বলবো না। পারবা চোখ বন্ধ করতে? না মানে পারবা? ভালো মতে বুঝার জন্য বলতেছি, চোখ বন্ধ করলে ধ্যান করলে বুঝবা। ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা পড়া থাকবে, যেখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। দিলের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে তুমি চোখকে দেখবে। দুনিয়ার মতো না, খালি ছলনা, খালি ফুল লই গেল, খাই গেল, পার্সেল লই গেল, আজ পর্যন্ত লেখা পাঠাইলো না I.U, খালি জুতাই পাঠায়া দিল, ঠিক না? দেখা যাবে কি ঠোঁট লাগলে কেমন হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ওই সময় লাগাইবো না, ঠিক না? হুজুর নেই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর টানা ঠোঁট লাগায় রাখবে। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। হুর গালের ভিতরে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই। আর কোন কাহিনী আল্লাহ আমার ভিতরে বানায় নাই তোর লেগা। আলাইসা ফিয়া লাকা রাগবা, শুধু ঠোঁটেই, আর কোন কাহিনী নাই। ও যুবক, আল্লাহ বানায় রেখা দিছে। নিজেকে দামি বানাও, দামি। কয়দিনের জীবন। আরেকটা বললে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? যুবক, গুলশানের তুলনায় তোমরা কি পাইছো এই বাজারে, এই এলাকায় কি পাইছেন? উন্নতি কতটুকু পাইছেন গুলশানের সমান? গুলশানের সামনে গুলশান এলাকা তো রোড উন্নত, এলাকা উন্নত, বাড়িঘর উন্নত, পোশাক পরিচ্ছদ উন্নত, খাওয়া দাওয়া উন্নত, গাড়ি সারি উন্নত। মোরা জান্নাত বুইলা গেছে দুনিয়া পায়া। ও কটিয়ারদের মানুষ, ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি, তোমরা কি পায়া জান্নাত বুইলা গেলা? কি পাইলা দুনিয়ার? তুলনা করো আমার, আমি যা বললাম মনকে বুঝাইলাম যে ওরা উন্নতি পায়া হারায় গেছে, জান্নাত ভুলা গেছে। আমেরিকা উন্নতি পায়া জান্নাত ভুলা গেছে, কানাডা উন্নতি পায়া জান্নাত ভুলা গেছে, অস্ট্রেলিয়া উন্নতি পায়া জান্নাত ভুলা গেছে, ইংল্যান্ড আর ইউরোপ উন্নতি পায়া জান্নাত ভুলা গেছে। ও কটিয়ারদের মানুষ একটা ভালো রাস্তা পর্যন্ত পান না। কি পায়া জান্নাত ভুলা গেলা? ও যুবক, আমাকে বুঝা, কি পায়া তুমি জান্নাত ভুলা গেলা? মা বোনরা বুঝা, কি পায়া জান্নাত ভুলা গেল? ওরা তো কামরায় কামরায় এসি পাইল, ওদের প্রত্যেক কামরায় এসি। এইখানে তো বিদ্যুৎ না থাকলে গরমের দিনে একদিকে ঘুমাইতেছে, একদিনে নিজের পাংখা নিজে করতেছে। কি পায়া জান্নাত ভুলা গেলা? আমি তো দুঃখে বলতেছি, ক্রিটিসাইজ করার উদ্দেশ্য না আমার, ব্যথায় বলতেছি, ব্যথায় যে আমার জাতি কি পায়া জান্নাত ভুলা গেল। গ্রামের মানুষগুলা কি দেখা জান্নাত ভুলা গেল। অথচ জান্নাত তো কাছে ছিল, একটা করলেই তো হতো, বেশি তো করতে হতো না। মুসলমানের ঘরে তো জন্ম দিয়েই দিছিলেন, উম্মতে মুহাম্মদী তো বানাই দিছিলেন, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ২৫০০ বছর অপেক্ষা করছেন, ২৫০০ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া পাওয়ার জন্য না, এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লিখি নাই, বাদায়া নেহায়া লেখছেন। উঠায়া দেখেন, ২৫০০ বছর অপেক্ষা করছেন। ওই উম্মত তো বানাই দিলেন। একটা কাজ করলেই তো হতো, বা দুইটা কাজ করলেই তো হতো। এই মজমা যদি ডেলি আল্লাহর কাছে দোয়ার সময় তওবা করত,
যে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য যতটুকু দৌড়ানো দরকার ছিল এতটুকু দৌড়াইতে পারি নাই। আল্লাহ রসুল তো বলছিলেন উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সমস্ত শক্তি দিয়া হইল, জান দিয়া হইল জান্নাত নিয়ে নে আমার উম্মত, আমি চোখে দেখাছি, চোখে। মেরাজের রাত্রে দেখেন নাই জান্নাত? না দেখেন নাই? মেরাজের রাত্রে জান্নাত দেখেন নাই? আরে কি বলেন, দেখেন নাই? চোখে দেখা ঈশা বলল। কি দেখা হারায় ফেললাম, কি দেখা বুঝা গেলাম? একটা করলেই তো হতো, বা দুটা করলেই তো হতো। ঘুমানোর সময় যদি এই এলাকার মানুষ নারী পুরুষ নির্বিশেষে যদি হাতটা উঠায় ঘুমাইতো, আমি তো বুঝাইতে পারতেছি না। দুনিয়ার মানুষ তো আসামি ধরার জন্য খুঁজতে থাকে, হ্যান্ডকাপ পরানোর জন্য তালাশ করতে থাকে, খুঁজতে থাকে, বেড়ি পরানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য। ও কটিয়ারদের মানুষ এখন তো আল্লাহ ডাকতেছে, প্রথম আকাশে বসে এখন ডাকতেছে। বুখারী শরীফ আমাকে বলে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, এখন আল্লাহ ডাকতেছে। এখন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আল্লাহ তো আসামিকে মাফ করার জন্য ডাকতেছে, মাফ করার জন্য। যুবক তুই আসামি, কিচ্ছু অসুবিধা নাই, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ও পুরুষ তুই আসামি, কোনো আপত্তি নাই, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ও নারী তুই আসামি, আর কোনো আপত্তি নাই, তুই হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমি তো বুখারীর রিওয়ায়াত দিতেছি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, আর যদি একটা কাজ করতো, একটা পারবেন করতে? তওবা করে পারবেন একটা কাজ করতে? কে কে তওবা করতে পারবেন দেখি? পাক্কা মনের থেকে? যুবক মনের থেকে পাক্কা? তাইলে বলে দাও আল্লাহ তওবা করলাম। বলো বলো, জুড়ে বলো, আল্লাহ তওবা করলাম। নামাও যদি মনের থেকে করে থাকো, রব্বে কাবার কসম তুমি নিষ্পাপ। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাপ করতে দেরি করেন না, কসম খোদা। আমরা তো চিনলামই না কার উম্মত। ইসলামী মহাসম্মেলন তো, এই জন্য কথা অন্য দিকে চলে গেল। বাংলাদেশে শুধু সম্মিলনই হয়, অথচ জানি না ইসলামী মহাসম্মেলনের ইংলিশ কি হয়। ইংলিশ কি বলেন না? ইন্টারন্যাশনাল ইসলামী কনফারেন্স, এটা ইন্টারন্যাশনাল। আপনি ঘুমন্ত মানুষকে সজাগ করে দিয়েছেন। বাংলাদেশ নিয়ে তো আমার এটাই আফসোস, হয়তো দেখবেন ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, নাইলে সম্মেলন, না সিরত মাহফিল আছে, না শানে রিসালাত আছে, না শানে সাহাবা আছে, না শানে উলামা আছে, না শানে আউলিয়া আছে। এই জন্য দুনিয়া মনে করে আমরা ওলিদের বিরুদ্ধে, আমরা ওলিদের কি মনে করে না? না মনে করে না? আপনার এই এলাকায় তো মনে করে, ঠিক না? শানে আউলিয়া দিতেন, দেখাইতাম ওলি কারে কয়। দুনিয়ার চোখ খুলে যেত, হুজুর বোঝে নাই, আবার রাগও মনে হয়ে গেছে আমার উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা যদি তওবা করলে মাফ। আপনি জানেন না আপনি কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই উম্মতের সাথে আল্লাহর দোস্তি 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 দোস্তি, ইয়ারি ইয়ারি ইয়ারি, বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্ব। বিশ্বাস হয় না? নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় দিলে কেন? কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা দিল কেন? সমস্ত উম্মতের ভিতরে তোমরা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। নাইলে আপনাকে নির্বাচিত করলো কেন?
হুয়াজতাবাকুম, কোরআন কেন বললো? আল্লাহ বলে তোকে বাছাই করতে করতে আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার দিল বলে কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি নজরে পড়ছি, আল্লাহ বলছে তোরে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। সুবহানাল্লাহ। এটার নাম হলো বাইছা বানাইছে। একটা যদি উম্মত করত, এই জন্যই তো ডেলি 5 বার ডাকেন। কয়বার? 5 বার। কে ডাকে? আল্লাহ। আরে কে ডাকে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে গুনাহ হবে না। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার। এই জন্যই হার্টের রোগ হয়। আল্লাহ বলে না সারাদিনে একবারও। এই মজমায় নাই, একজনও নাই, এক যুবকও নাই যে ডেলি একবার আকাশের দিকে চায় জোরে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহ। বললে ভিতর ক্লিয়ার হয়ে গেল। ওই আল্লাহ ডাকে ডেলি কয়বার? কয়বার? শুধু আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈদুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও 95% নামাজ পড়ে না। উম্মতে মুহাম্মাদি বর্তমানে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যুবক পড়ে না, নারী পড়ে না, অথচ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আল মুসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা রাখে, মাথা রাখে। নিজের সাথে কথা বলার জন্য ডাকে। মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার মাঝের পর্দা সরানোর জন্য ডাকে। ইদা, আমি যখন তুর পাহাড় গেছি, তুর পাহাড় দেখতে, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এখানেই কথা বলতেন, কিন্তু মনে মনে ভাবতেছিলাম কথা বললে কি হবে, আল্লাহ পর্দার ওই পারে, মুসা আলাইহিস সালাম এই পারে। আল্লাহ বলছে বাইনি ওয়া বাইনাকা হিজাব, মুসা তোমার আমার মাঝে পর্দা আছে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না যখন কথা বলবে। বলছে কোন উম্মত? বলছে উম্মতু আহমদ, উম্মতু মুহাম্মদ, ওটা আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। পায়ে হাত দিয়া বলি আসেন। তওবা যখন করলেন, নিজেকে দামি বানানোর জন্য একটাই যথেষ্ট। হাদিসও বলে ইদা সালুহাত সালুহা সাহিরুল আমাল। আফসোস, মুসলমান যদি একটা আমল করত, তাইলে আজকে এই দুরবস্থা হতো না, এই চিৎকার দিতে হতো না। চিৎকার 250 কোটি মুসলমান দুনিয়াতে, 60টা মুসলিম দেশ,
যখন কোন দেশ ছিল না তখনও তো মুসলমান এরকম চিৎকার দেয় না, এরকম নিকৃষ্ট ছিল না, এরকম নির্যাতিত ছিল না, এরকম নিষ্পেষিত ছিল না, এরকম ঘৃণিত ছিল না, এরকম দীক্ষিত ছিল না, এরকম লাঞ্ছিত ছিল না। হুজুররা তো মানবে না। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। প্রমাণ দেব, যদি ইসলাম দামি জিনিস হতো তাহলে আমার যুবকরা কেন নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটতো? ও তো ইসলামের আদর্শে চুল কাটতো। ও জানে ইসলাম কেউ লাইক করে না। আমি কেন ইসলামের আদর্শে চুল কাটবো? আমি তো নেটের থেকে নিয়ে কাটবো। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাবো, যদিও দামি হইতে পারে না। কোরআন সুস্পষ্ট, যুবক, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওরা কোনোদিন তোমাকে ভালোবাসবে না। আল্লাহ ভালোবাসতে দিবে না, 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 না। আল্লাহর সিদ্ধান্ত সত্য এটা। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমার কাছে প্রমাণ আছে। পারবে না হুজুররা দেখাইতে? আমাকে পারবেন? দুনিয়ার কোন প্রাণীবাদী আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের প্রতিবাদ যদি কোনো কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। কোন প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষর প্রতিবাদ লেখে নাই। প্রাণীবাদীদের কাছে এই শহর, এই বাজারে যতটি কুকুর আছে জমা করা, কালকে বিষ দিয়া মেরা দেখেন কোন জায়গার থেকে প্রাণীবাদী সংস্থা আসে আপনাকে উঠায় নিয়ে যাওয়ার। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়, কোন কুকুরকে আর বিষ দিয়া নিধন করা যাবে না। কোন ঢাকা শহর, কোন পৌর শহরের পৌর কর্পোরেশন, পৌর সংস্থা কোন কুকুরকে বিষ দিয়া মারতে পারবে না। এটা মার্ডার কেসের সমান দণ্ডনীয়। 80,000 ফিলিস্তিনি নিরীহ মানুষ মাটির সাথে মিশা গেল। ওটা কি প্রাণী না? না, প্রাণী না, 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 ওটা প্রাণী না, ওটা মুসলমান, ওটা আগাছা। আপনি আগাছা কেন? আল্লাহ ডাকবে আর আসবেন না? নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকতেছে, পর্দা সরানোর জন্য ডাকতেছে, কথা বলার জন্য ডাকতেছে, জান্নাতের চাবি দিতে ডাকতেছে। 5 বেলা ডাকে কে? আল্লাহ। দুনিয়ার পদস্থ মানুষের শুধু নাম না দিলে ওয়াজ করতে দেয় না, নাম না দিলে। আমরা ময়দানে থাকি, আমরা চিনি। বক্তৃতা তো দূরের কথা, যদি নামটা না দিল তাইলেও খবর পাঠায়, মফেল হবে না। সত্য তো? না সত্য না? হ্যাঁ সত্য। যুবক, পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করছো, সারাদিন কি করো এটা আমার বিষয় না। কে কি করে আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। চৌকিদার প্রত্যেক ব্যক্তির সাথে 3 ধরনের হয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব কথা অডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে, তুমি চোখের ইশারায় কি বুঝাইলা, দিলের ভিতরে তুমি কি গাইতেছ, কি ভাবতেছ, স্বয়ং আল্লাহ সুরক্ষা করতেছে। বেদা আমি চৌকিদারি করতে আসি নাই। কে কি সারাদিন করলো আমার এটা বিষয় না। যুবক, সারা রাত্রে কি করলা এটা আমার বিষয় না। তোমার পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে অঙ্গীকার করো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। অঙ্গীকার, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। শেষমেশ একটা কথা বলতেছি, আর এটাই চির সত্য।
যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আর আপনার গলায় দিবে মালা। এটা ভাবেন তো, ভাবেন কি করে? বিজয় দেয় তো দেয় কি করে? আল্লাহর ঘর তো খালি। এই বাজারে একজন বাজার দোকানদারের দোকানে অত জায়নামাজ নাই। আজান দিলে তো ও এটা বলে না মসজিদে যেতে পারবো না, দোকান ফালায় কি করে যাব, দোকানেই দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। দোকানেও নামাজ পড়ে না, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।